وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুরব্বিন আযম মুসল্লিন কিরাম, আমার প্রিয় মুসলমান যুবক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অগণিত লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক যিনি দিলেন, ওই মালিকের দরবারে আমরা সকলেই দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে রাসূল আকরামের প্রতি আমরা একবার দরুদ পড়ি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনি সকলেই আমরা প্রতিদিন তো নসিহত শুনতেছি। এখন মাহফিলের সিজন, প্রতি গ্রাম মহল্লায় মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক মাহফিল হইতেছে, আমরা শ্রবণ করতেছি। প্রতিদিন আমরা ইন্টারনেটের মাধ্যমে বয়ান শুনি, ওয়াজ শুনতেছি। আমাদের মসজিদের খতিব সাহেবরা প্রত্যেক জুমাতে বয়ান করতেছে। তো আমার আপনার মধ্যে কিন্তু পরিবর্তন আসতেছে না। কেন? কারণ আমার আপনার এই দিলের মধ্যে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই। কি নাই? আল্লাহর ভয় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব এবং দামি বানিয়েছেন আশরাফুল মাখলুকাত যাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ তাআলা একটা সময় দিয়া দিলেন, ওই সময়ের নামটা হলো হায়াত। সময়ের নাম কি? ওই সময়ের নামটা হলো হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠানোর পরে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা দিল, ওই সময়ের নামটা হলো হায়াত। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দামি সম্পদটা দিলেন, হায়াত নামের সম্পদ, ওই সম্পদটা কত দামি, কত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে দেখা যায় খেলায় খেলায় দুনিয়ার রং তামাশায় মেতে আল্লাহর এই দামি সময়কে আমরা খেলায় খেলায় কাটাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠানোর মাকসাদি হলো একটা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে প্রেরণ করার মাকসাদি হলো একটা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার মধ্যে জিন জাতি এবং ইনসানদেরকে পাঠিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে বেহুদা পাঠান নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে এমনি এমনি পাঠান নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছেন, আপনাকে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন। কিন্তু আজকে দেখা যায় আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিলাম, দুনিয়ার ইবাদত করতেছি, শয়তানের গোলামি করতেছি, মালিকের গোলামি ছেড়ে দিয়ে আজকে দুনিয়ার গোলামি করতেছি। ভাই, আসলে আজকে আপনার আমার দিলের মধ্যে কেন আজকে আমল আসতেছে না? একমাত্র কারণ হলো আমাদের দিলের মধ্যে মালিকের তাকওয়া নাই, ভয় নাই। কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমান আনিয়েছো, ইত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো।
একমাত্র আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ এবং তোমাদের হিসাব রাখার প্রয়োজন হিসাব মিলানোর দরকার হায়রে আমি আগামীকালকের জন্য কি জমা করতেছি এটা কার কথা বলেন না কার কথা আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আল্লাহ বলেন তোমাদের তো হিসাব রাখার প্রয়োজন হিসাব মেলানোর দরকার হায়রে আমি আগামীকালকের জন্য কি জমা করতেছি আমার ভাইয়েরা বাবারা আমার আপনার আগামীকালকের নামটা হলো কবরের জগৎ কোন জগৎ এটা হলো আমার আগামীকাল ও আমার ভাইয়েরা আজকে দুনিয়ার খেলায় দুনিয়া এবং তামাশায় মেতে আল্লাহকে ভুলে গেলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিলাম আমার ভাইয়েরা আজকে আমি আপনি আমার মন মতো ওই আমার দুনিয়ার রং তামাশার মতন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা আমাদের মন মতো জীবনকে চালাইতেছি এই জীবনটা এইভাবে চলার কথা না জীবন চলবে দুনিয়ার মধ্যে হুকুম চলবে আল্লাহর তরিকা চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ যারা ঈমান আনছো আমরা সকলে ঈমানদার না কাফের ঈমানদার আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়ে আমরা ঈমানের খাতায় নাম লেখাইলাম আর আল্লাহ ঈমানদারদেরকে পিঠে হাত তুলে আমুলিয়া মায়া করে লাগতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ যারা ঈমান আনিয়েছো ইত্তাকুল্লাহ একমাত্র আমাকে ভয় করো কাকে ভয় করার কথা বলা হয়েছে আর এটাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা যারা ঈমান আনিয়েছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না আমার ভাইরা আজকে দেখা যায় আমার দাদা ছিল মুসলমান আমার বড় বাবা ছিল মুসলমান আমার আব্বা ছিল মুসলমান তার মানে ওই পূর্বপুরুষ সূত্রে আমিও মুসলমান কিন্তু দেখা যায় আমি নাম মুসলমান আমার মধ্যে মুসলমানিত্ব পাওয়া যায় না নাম মুসলমান হলেই সেই মুসলমানের প্রকৃত মুসলিম হতে পারে না যদি তার মধ্যে মুসলমানিত্ব না থাকে সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না আর যারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ হে ঈমানদাররা তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো এবং কি তোমাদের হিসাব রাখার দরকার হিসাব মিলানোর প্রয়োজন হায়রে আমি আগামীকালকের জন্য কি জমা করতেছি ও আমার ভাইয়েরা ও আমার বাবারা ও আমার পর্দার মা বোনেরা আমার আপনার আগামীকালের নাম হলো কবর আগামীকালের নাম কি কবর আজকে দুনিয়ার রং তামাশায় পড়ে গেলাম দুনিয়ার বাহাদুরিতে পড়ে গেলাম আজকে দুনিয়ার মধ্যে এই পরিমাণ ক্ষমতা পাইয়া সম্পদ পাইয়া অট্টালিকা পাইয়া স্ত্রী সন্তানের মায়ায় পড়িয়া আল্লাহকে ভুলে গেলাম আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিলাম আমার ভাইয়েরা এটার নাম জীবন না এটার নাম হলো অবহেলা দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার দামি সম্পদ হায়াত এই সম্পদটাকে অবহেলা করবে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠানোর মাকসাদ হলো একটা এটার নাম হলো আল্লাহর ইবাদত করা আজকে দেখা যায় আল্লাহর ইবাদতে আমার মজা লাগে না মালিকের জিকির আমার ভালো লাগে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার কাছে ভালো লাগে না কারণ কি একমাত্র কারণ আমার দিলের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা লেগে গেছে আমার দিলের মধ্যে মালিকের ভয় নাই যদি আমার দিলের মধ্যে মালিকের ভয় থাকতো আল্লাহকে আমি হাজার নাজার বিশ্বাস করতাম তাহলে আমার দ্বারা আপনার দ্বারা গুনাহ করা তো দূরের কথা গুনার কাছেও মানুষ যাইতো না আল্লাহ
আল্লাহু হাজিরুন আল্লাহু নাজিরুন, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় দেখেন। বিশ্বাস হয়নি? এইটা আমরা মাহফিলে বসে আছি, আল্লাহ দেখেন কি না দেখেন? অবশ্যই আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ কি শোনেননি? অবশ্যই আল্লাহ শোনেন। আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত কাজের আমলের খবর আমি আল্লাহ রাখি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি নিশ্চয় আমি আল্লাহ তোমাদের দুনিয়ার সমস্ত কাজের খবর রাখি। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা আমার জীবনের আপনার জীবনের সমস্ত খবর রাখেন। আজকে দেখা যায় দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে, দুনিয়ার অট্টালিকার মায়া পড়ে, সুন্দরী স্ত্রীর মায়ায় পড়িয়া, সন্তানের মায়ায় পড়িয়া আজকে আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহ নবীকে ছেড়ে দিলাম। আমার ভাই বাবারা, একটু চিন্তা করার প্রয়োজন, একটু হিসাব মেলানোর প্রয়োজন। ভাই রে, এই দুনিয়া কিছু না, এই দুনিয়া তো থাকার জায়গা না। এই দুনিয়া আমি থাকতে আসি নাই, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছুক্ষণের জন্য পাঠাইলেন। আমরা হলাম দুনিয়ার জন্য মুসাফির। আমরা কি দুনিয়ার জন্য মুসাফির? ভাই, দুনিয়ার জন্য আমরা মুসাফির। আমরা কিছু সময়ের জন্য আসি, একটা সময় কিন্তু আমি থাকবো না। একটু চিন্তা করে দেখেন, আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু একদিনই সম্পদের মালিক ছিল, কিন্তু আজকে তারা নাই। তারা কিন্তু এই বাড়ির মালিক ছিল, কিন্তু তারা আজকে নাই। বাড়িওয়ালার বাড়ি আছে কিন্তু ওয়ালা নাই, সম্পদওয়ালার সম্পদ আছে কিন্তু সম্পদওয়ালার নাই। আমার ভাইয়েরা, একটু চিন্তা করেন, একটু নিজের দিনকে প্রশ্ন করেন। ভাই রে, এই দুনিয়ার মধ্যে আর কয়দিন থাকবো? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। একজন আসে আর একজন যায়। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইলো গেল রইল না। এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইলো গেল রইল না। ও আমার ভাইরা, ও আমার বাবারা, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এই দুনিয়া আমরা থাকতে আসি নাই বাবারা। এই দুনিয়ায় কিছুক্ষণের জন্য আল্লাহ আমাকে পাঠাইলেন। ওই এক পাঠানোর পরে একটা সময় দিয়ে দিলেন, সময়ের নাম হলো হায়াত। ওই হায়াতের মধ্যে থেকে, ওই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলা লাগবে। ঈমান আমল বানায়া, ঈমান আমল মজবুত করিয়া ওই মাওলা পাকের কবরে যাওয়া লাগবে বাবারা। আজকে দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহর হুকুম ছেড়ে দিলাম, এভাবে হলে চলবে না। আমার বাবারা, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন। আমার মতো কত মানুষ আজকে এই দুনিয়ার জমিনে নাই। আর কারো মা নাই, কারো বাবা নাই, কারো স্ত্রী নাই, কারো সন্তান নাই। একটু চিন্তা করেন, এই হাসপাতালে গেলে দেখবেন কত মানুষ কত অবস্থায় শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে কত শান্তিতে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে কত সুন্দর নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন। হাসপাতাল গেলে দেখবেন কারো একটা হাত নাই, কারো একটা পা নাই, কারো একটা চক্ষু নাই। ও আমার বাবারা, আল্লাহ তাআলা চাইলে আমাকে চক্ষুবিহীন দুনিয়াতে পাঠাইতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে হাতবিহীন পাঠাইতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে জবানবিহীন পাঠাইতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে সুস্থ সবল শরীর দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে পাঠাইয়া দিলেন। ও আমার বাবারা, ওয়েরা, একটু চিন্তা করিয়া দেখো, এই দুনিয়ায় কয়দিন থাকবা আর কয়দিন বাঁচবা? আজকে সম্পদের বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো, আজকে তুমি তোমার অট্টালিকার বাহাদুরি করো। আরে ভাই, আমরা যখন কবরে মাটি দেই দোয়া পড়ি, কি পড়ি? মিনহা খলাকনাকুম, কি পড়ি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া পড়িনি আমরা তো অনেকেই, আসলে দোয়াটা কি পড়ি জানি না। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, বান্দারে কিসের তাকাব্বুরি, কিসের অহংকার, কিসের ক্ষমতা? আমি আল্লাহ তোকে এই মাটি থেকে বানাইছি। আমার কোথায় থেকে বানাইছেন? এই মাটি থেকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমাকে আপনাকে এই মাটির মধ্যে পুঁতে দেওয়া হবে। হয়নি? মানুষ মৃত্যুর পরে কোথায় রাখে?
কবরে কোথায় রাখে? কবরকে মাটির মধ্যে পুঁতে দেয়। আর অনেকে মনে করি দুনিয়ার মধ্যে গুনাহ করছি সমস্যা নাই, দুনিয়ার মধ্যে নাফরমানি করছি কোনো সমস্যা নাই, মরে গেলে মাটি হইয়া যাবো। অনেকে চিন্তা করে না, তাদের ঈমান দুর্বল, মরে গেলে মাটি হইয়া যাবো। আল্লাহ বলেন ওয়ামিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, হযরত ঈসা যখন সিংহায় ফু লাগাইবেন, আবার মানুষগুলা পুনরায় ওই মাটি থেকে উত্তোলন করা হবে। আর আল্লাহর দরবারে একা একা হিসাব দেওয়া লাগবে। ভাই, কিসের তাকাব্বুরি, কিসের অহংকার, একটু চিন্তা করো, দিলকে একটু প্রশ্ন করো বাবা। এই দুনিয়ার মধ্যে আর কয়দিন থাকবা? এই দুনিয়ার মধ্যে আর কয়দিন থাকবা? দুনিয়াটা এমন একটা পরিস্থিতি, এই দুনিয়ার মধ্যে তুমি আমি মারা গেলে মাত্র 3.5 হাত জমিনের মালিক, এর বেশি মালিক হওয়ার সম্ভাবনা নাই। হয়নি? কাউকে কি 1 ডিসিবি মাটি দেয়? মৃত্যুর পরে মাটি দেয় কতটুকু জায়গা? 3.5 হাত। কত হাত? 3.5 হাত। বাবা, এর বেশি জমির মালিক আপনিও না, আমিও না। আমি মরে গেলে আমি আমার হাতে 3.5 হাত, আপনি মারা গেলে আপনার হাতে 3.5 হাত। এই দুনিয়ার সম্পদের মালিক আমি না, মাত্র 3.5 হাত জমির মালিক। আমার কি বাহাদুরি, আমার কি তাকাব্বুরি। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা মন। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেউ যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা মন। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। তাই ও আমার বাবারা, মাত্র 3.5 হাত জায়গার মালিক হইবা, সঙ্গে কিছু যাবে কি? যাবে না। যাদের লাগি তুমি আজ হয়ে পাগল পারা, যাদের লাগি তুমি আজ হয়ে পাগল পারা, কেউ যাবে না সঙ্গী তারা, কেউ যাবে না সঙ্গী তারা। যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না, সঙ্গের সাথী কেউ হবে না। হাতের বালা খানাই 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা মন। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। ও আমার বাবা না ভাইয়েরা, ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি আপনি মাত্র 3.5 হাত জমিনের মালিক রে মা। ও আমার বাবা মাত্র 3.5 হাত জমিনের মালিক। আজকে দুনিয়ার মধ্যে দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার অট্টালিকার মায়ায় পড়িয়া, আজকে দুনিয়ার সম্পদের বাহাদুরির মধ্যে পড়িয়া আল্লাহকে ভুলিয়া গেলা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সারিয়া দিলা। বাবা, আজকে মারা যাও, কালকে তোমার 2 দিন হয়ে যাবে। ও আমার বাবা, একটু চিন্তা করিয়া দেখো, মরার পর দুনিয়ার কোন মানুষ তোমার আপন হবে না। আজকে তুমি লাখ লাখ টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইছো, আজকে মারা যাও, কালকে তোমাকে ঘরের মধ্যে রাখা হবে না রে বাবা। আজকে মারা যাও, কালকে তোমাকে ঘরের মধ্যে রাখা হবে না। তোমার শখের জালিম, তোমার শখের খাট পালন তোমাকে আর শোয়ানো হবে না। বাজার থেকে মাত্র 100-200 টাকা দিয়ে একটা বিছানা নিয়ে আসবে, ওই বিছানার মধ্যে শোয়া দিবে। তোমার ঘরের মধ্যে তোমার বিবি তোমাকে রাখবে না। বিবি বলবে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, আমার ভয় লাগে, আমার ডর লাগতেছে, আমার স্বামীকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। তোমার সন্তান তোমাকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। ও আমার বাবারা, বন্ধুরা, একটু চিন্তা করিয়ে দেখো, দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হবে না। আমার ভাই, একটু চিন্তা করিয়ে দেখো, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, কোন সন্তানের মায়ায় পড়িয়া আল্লাহকে ভুলিয়া গেলা।
সারিয়া দিলা, রোজা সারিয়া দিলা, সুদ ঘুষের মধ্যে জড়িত হইয়া গেলা। ও আমার ভাই বাবারা, একটু চিন্তা করিয়া দেখো, মৃত্যুর পরে কেউ তোমার আপন হবে না। ওই কবরে আযাব মানুষ সহ্য করতে পারবে না। কবরে আযাব এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। যারা দেখছেন, অনেক সময় যারা মৃত্যুর সময় কাছে থাকে তারা দেখে দেয়, ওই মৃত ব্যক্তি যখন মৃত্যু হবে, ওই মৃত্যুর আগ মুহূর্তে ঠোঁট লারে, কি লারে, ঠোঁট লারে, কি যেন বলতে চাই, কি যেন বুঝাইতে চাই, চোখগুলো বড় বড় করে ফেলে। আমার ভাইরা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, ওই মৃত্যুর যন্ত্রণা মানুষগুলো সহ্য করতে পারবে না। একটু চিন্তা করিয়া দেখো, আমাকেও মরা লাগবে, আপনাকেও মরা লাগবে, সকলেই কিন্তু ওই পথের বাসিন্দা। আমার ভাই বাবারা, একটু চিন্তা করিয়া দেখো, ওই কবরে গেলে কি নিয়া কবরে যাইবা। এই যে এখন কনকনে শীত পড়ে, শীতের মধ্যে রাত্রে কম্বল ছাড়া হয় না, কম্বল ছাড়া রাত্রে কম্বল ছাড়া হয় না, একটা জায়গায় দুইটা ব্যবহার করা হয়। শীত মানুষ সহ্য করতে পারে না বাবা। আজকে মারা গেলে ওই কনকনে মাটির মধ্যে তোমাকে শোয়া দেওয়া হবে, তোমার জাজিমের ব্যবস্থা থাকবে না, ল্যাপের কোনো ব্যবস্থা থাকবে না। আমার ভাই বাবারা, এয়ার কন্ডিশনের কোনো ব্যবস্থা নাই, ওই কবরে কোনো বাতি নাই, কোনো গাড়ি নাই, ওই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই। একটু চিন্তা করিয়া দেখো, দুনিয়ার এক ফোঁটা পানি পরিমাণ বসবাস করার জন্য মুফাসসিরিন কিরাম বলেন, সমুদ্রের মাঝখানে যদি একটা কলমকে চুবানো হয় অথবা একটা আঙ্গুলকে চুবানো হয়, ওই আঙ্গুলের মাথায় মাত্র পানি আসবে এক ফোঁটা পরিমাণ। বলতেছে এই এক ফোঁটা পরিমাণ হলো দুনিয়ার হায়াত। দুনিয়ার হায়াতটা কতটুকু? এক ফোঁটা পানি পরিমাণ, এক ফোঁটা পানি পরিমাণ। আজকে এক ফোঁটা পানি পরিমাণ দুনিয়াতে মজা করার জন্য, দুনিয়াতে মস্তি করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত মাথার গাম পায়ে ফেলাইয়া রুজি রোজগার করতেছে একটু শান্তিতে থাকার জন্য। আমার ভাই বাবারা, আখিরাতের সময় এমন লম্বা হবে, আখিরাতের সময়টা হবে সাগরের পানি পরিমাণ, যার শুরু আছে তো আর শেষ নাই। একটু চিন্তা করিয়া দেখো, এক পানি পরিমাণ দুনিয়াতে মজা করার জন্য, মস্তি করার জন্য কত না মেহনত, কত না ফিকির, কত না চিন্তা, কত না টেনশন করতেছ। আমার বাবারা ভাইয়ারা, একটু চিন্তা করিয়া দেখো, ওই আখিরাতের হায়াতের জন্য কি জমা করতেছ, কি কামাই করতেছ, এটা তুমি সঙ্গে নিয়ে যাইবা। আমার ভাই বাবারা, একটু চিন্তা করিয়া দেখো, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবা না, কবর আযাব সহ্য করা যাবে না। কবর আযাব এত কঠিন, কবর আযাব এত কঠিন, ওই কবর আযাব সহ্য করার মতো না। আমার ভাই বাবারা, একটু চিন্তা করিয়া দেখো, ওই কবরে যাওয়ার আগে আগে কবরে সামানা জোগাড় করো, কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যু আসার আগে আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। আজকে মৃত্যুর প্রস্তুতি কেমনে গ্রহণ করবেন? ফজরে আজান হইয়া যায়, মানুষ ঘুমাইয়া থাকে, ঘুমাইয়া ঘুমাইয়া কি মৃত্যুর প্রস্তুতি নেওয়া যায় নাকি? ফজরে আজান হয়ে যায়, বলে আমি ইমানদার, আমার ইমান আছে, ইমানওয়ালা। আমার ইমান কেমন ইমান? ফজরে আজান হইলে আমার ইমান আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, এটা আবার কেমন ইমানওয়ালা? নাম রাখছে ইমানওয়ালা, ইমানের খবর নাই। নাম রাখছে সুন্দর আলী, সে কিন্তু সবার চাইতে কালা। আমার ভাই বাবারা, একজন মানুষ যদি বলে আমি ড্রাইভার, আমি গাড়ি চালাইতে জানি, যখন তার হাতে স্টারিং দেয়া দেয় সে কিন্তু গাড়ি চালাইতে পারে না। একজন কৃষক যদি বলে আমি ড্রাইভার, এটা হতে পারে না, কারণ সেই ড্রাইভারই জানে না। একজন ড্রাইভার যদি বলে আমি কৃষক, সে কৃষিকাজ জানে না। আরে আপনি হাজার দাবিদার গুলো, আপনি কৃষক হইতে পারবেন না। একজন ইঞ্জিনিয়ার যদি বলে আমি সার্জারি করবো, আমি ডাক্তার, এটা হইতে পারে না। আমার ভাই বাবারা, আজকে আমার নাম ইমানদার, আমার নাম ইমানওয়ালা, আমার নাম মুসলমান, কিন্তু আমার মধ্যে ইমানের কোনো সুরত পাওয়া যায় না, আমার মধ্যে কোনো মুসলমানের সুরত পাওয়া যায় না। নাম রাখছে ইমানদার, ইমানওয়ালা, কিন্তু তার মধ্যে ইমানের কোনো খবর নাই। আমার ভাই বাবারা, ইমানটা কেমন একটা জিনিস? ইমানটা হলো বিশ্বাস, ইমানটার নাম হলো বিশ্বাস স্থাপন করা। কি পরিমাণ বিশ্বাস? আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমার সমস্ত কথাগুলো শুনতেছেন, আল্লাহ তাআলা আমার সমস্ত আমল নামাকে নোট করতেছেন। দুই কাঁধে দুইটা ফেরেশতা দিয়ে দিলেন, কিরামান কাতিবিন, আছে কিনা? ডান কাদের ফেরেশতা নেক আমল নোট করে, বিশ্বাস হয়নি। বাম কাদের ফেরেশতা গুনাহগুলোকে নোট করে, বিশ্বাস হয়নি। ও আমার ভাই বাবারা, আপনার এই আজকে দুনিয়ার ওয়াজ মাহফিল ভিডিও হয়, রেকর্ড হয়, হয়নি? বিবাহ শাদী ভিডিও হয়, অনুষ্ঠান ভিডিও হয়, বিভিন্ন কনসার্ট ভিডিও হয়, হয়নি?
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামাগুলোকে ভিডিও করতেছেন, কিয়ামতের ময়দানে দেখাইবেন। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার প্রকৃতি কোন মানুষ যাররা থেকে যাররা পরিমাণ অনুপরিমাণ কোন গুনাহ করে না, ফরমানি করে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে তুলে ধরবো। একটু যাররা পরিমাণ তার গুনাহকে বাদ দেওয়া হবে না। যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে যাররা থেকে যাররা পরিমাণ অনুপরিমাণ কোন নেক আমল করে, ওই নেক আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তুলে ধরবেন, বাদ দেওয়া হবে না। যাররা কাকে বলে উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন গোসল করি গামছা যারা দেইনি, দেখবেন ছোট ছোট বিন্দু বিন্দু পানির ফোঁটার মতন বের হয়। যারা তার চাইতে আরো ছোট, যারা তার চাইতে দুনিয়ার জমিনে যারা থেকে যারা পরিমাণ অনুপরিমাণ কোনো গুনাহ করলে ওই গুনাহটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বাদ দিবেন না, তুলে ধরবেন, ভিডিও আকারে তুলে ধরবেন। দুনিয়ার জমিনে যারা থেকে যারা পরিমাণ নেক আমল করলে এটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তুলে ধরবেন। বিশ্বাস হয়নি? এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এটার নাম ঈমান। ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, আপনাদের পায়ে ধরে বলি, আজকে আপনার নাম ঈমানদার, নামাজ পড়েন না। নামাজ না পড়লে ঈমান আছে না নাই? ঈমান আছে? নামাজ ছাড়া ঈমান হয়নি। ফজর নাই, জোহর নাই, আসরের খবর নাই, মাগরিবও নাই, এশাও নাই, নাম রাখছে ঈমানদার। আমি ঈমানওয়ালা, আমি ভাই। আপনার ঈমান কেমনে বুঝবেন? যখন দেখবেন যে ফজর আজান হইতেছে, দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, আইরে এখন যদি নামাজ না পড়ি তাহলে দিলের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে যাবে, নামাজের ওয়াক্ত দেরি হইতে দিলের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। বুঝবেন যে ঈমান আছে, ঈমান। সম্মানিত হাজিরিন, আজকে দেখা যায় নামাজগুলা বাদ দিতেছি আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া এই দুনিয়ায় চললে বিপদ আছে না নাই? সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে লাভ না লস? লাভ না লস? 5 ওয়াক্ত নামাজ, আমি একটা হাদিস পড়ছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে। কি লওয়া হইবে? নামাজের হিসাব। ভাই, নামাজ এমন একটা দামি ইবাদত, এমন একটা দামি ইবাদত। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু, এমন একটা অস্ত্র, নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে, সকল অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে।